মৃত্যুর কারণে অনেক কাস্টমার আসতে পারি নাই, আবার মৃত্যুর কারণে অনেক গাড়িও ঢুকতে পারি নাই, পেঁয়াজও ঢুকতে পারি নাই বাজারে, বুঝছেন? অনেক পণ্য ঢুকতে পারি নাই, হয়তো এখন ঢুকতে পারবে না রাত্রি। আমি আপনাকে কথা দিলাম, আপনি লিখে রাখতে পারেন, প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে, মুড়ি কাটা পেঁয়াজের বাজারও পড়ে যাবে, আপনার হল্যান্ড পেঁয়াজের বাজারে পড়ে যাবে এবং নাসিক পেঁয়াজের বাজারে। মুড়ি কাটা পেঁয়াজ আসছে প্রতিনিয়ত, বাজার ধসে যাচ্ছে এমনটি বার্তা জানাচ্ছেন ব্যবসায়ী। কৃষক পড়ছে বিপদে। প্রিয় দর্শক, বর্তমান বাজার দর নিয়ে কিন্তু খুবই বিভাগ আছেন ব্যবসায়ীকে, এবং কৃষক কিন্তু হতাশায় ভুগছেন। এবং আরও কিছু তথ্য জানাবো, সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা, আজকের এই দিনে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ভালো চলছে। আমদানি, অতীতে তো আমদানি কম ছিল, দাম বেশি ছিল, এখন দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে এবং আজকে যে দাম বিক্রি হচ্ছে, আমি আপনাকে কথা দিলাম, আপনি লিখে রাখতে পারেন, প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে, মুড়ি কাটা পেঁয়াজের বাজারও পড়ে যাবে, আপনার হল্যান্ড পেঁয়াজের বাজারে পড়ে যাবে এবং নাসিক পেঁয়াজের বাজারে পড়ে যাবে এবং ইন্ডিকা থেকে যেসব পেঁয়াজ আসতেছে, এইসব পেঁয়াজ আপনার বাজার আজকে 60 টাকা বিক্রি হচ্ছে, কালকে বিক্রি হবে 55 টাকা, আর এক সপ্তাহ পরে ইন্ডিয়ান পেঁয়াজ যদি এই দেশে থাকে 40 টাকা করে বিক্রি হবে। ইন্ডিয়ান পেঁয়াজের তরকারি রান্না করলে 8 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়, আর 9 ঘন্টা পর তরকারি টক হয়ে যায়। আর আমার দেশি পেঁয়াজ 20 ঘন্টার মধ্যে তরকারির রঙও কালো হবে না, তরকারি টকও হবে না। কাকা, একটু জানতে চাইবো যে আজকে ইন্ডিয়ান পেঁয়াজ কি পরিমাণে আমদানি হচ্ছে? পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে, বুঝছেন? আর এই কারণেই বাজার আজকে মুড়িকাটা বাজারও পড়ে গেছে, আবার আপনার পেঁয়াজ নাসিক পেঁয়াজের বাজারে পড়ে গেছে এবং হালি পেঁয়াজ মুড়িকাটার পেঁয়াজও পড়ে গেছে এবং নাসিকের যে জাতটা আমার দেশে উৎপাদন সেটার বাজারে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আজকের এই বাজারে এই মোটা পেঁয়াজ আমদানি কেমন আছে? দেশি 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 বিক্রি হচ্ছে, দেশি বিক্রি হচ্ছে 50 টাকা 52 টাকা। আচ্ছা আচ্ছা, কাউরন বাজারের ব্যবসায়ীদের চাহিদা কেমন এই পেঁয়াজের? এই পেঁয়াজ কারণদার এবং ক্যান্টনমেন্ট, পুলিশ লাইন, জেলখানা এরাই লাই এটা। আচ্ছা এই আচ্ছা আচ্ছা মোটা আচ্ছা। পেঁয়াজ নাসিক থেকে বীজ নিয়ে আসি এই দেশে উৎপাদন করা, বুঝছেন? এগুলা কারণ বাজার, পুলিশ লাইন, ক্যান্টনমেন্ট এনারাই লাই এই পিসটা ভারত থেকে বীজ আমদানি করে এই দেশে উৎপাদন করেছে, বুঝছেন? 52 টাকা 50 টাকা কেজি হয়ে গেছে আজকে, বুঝলেন? জি। আরো কমে যাবে। আমি বাংলাদেশের সমস্ত কৃষক ভাইদের বলছি, যাদের পেঁয়াজ ম্যাচুড হয়ে গেছে আর পেঁয়াজ জমিতে রাখবেন না, আস্তে আস্তে উঠা বাজারে বিক্রি করেন। পেঁয়াজের দাম যে বাড়বে এই আশা আর করেন না, কারণ হচ্ছে এই পেঁয়াজের দাম যে বাড়বে মানে সেই অবস্থাটা আপনার যারা ইম্পোর্টার তারা শেষ করে দিয়েছে। বিদেশের পেঁয়াজ আমদানি করে বাজার 6 লাখ করে ফেলেছে, বুঝলেন? আজকে পেঁয়াজের ভরা মৌসুম, আজকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। বলেন। আচ্ছা, এই যে ওসমান হাদি, ওর মৃত্যুর কারণে বাজারে কোনো প্রভাব পড়ছে, কিংবা ক্রেতাদের চাহিদা তো এখন অন্য দিকে চলে যাচ্ছে, যেমন এখন সমাবেশের দিকে চলে যাচ্ছে, বিক্ষোভ মিছিলের দিকে চলে যাচ্ছে, সেই ক্রেতারা কি মার্কেটে আসছে নাকি তাদের জন্য? যে ভদ্রলোক মারা গেছে উনি শহীদ হয়ে যায়, উনি ব্যস্ত নসিব করে না আততায়ের গুলিতে মারা গেছে, বুঝলেন? তার সুষ্ঠু বিচারক এরকম চাই। কিন্তু বর্তমান এই মারা যাওয়ার কারণে কাস্টমার বাজারে, আমাদের বাজারে আসতে অনেকটা ব্রেক পাচ্ছে, অসুবিধার মধ্যে আছে। আর মাল আমদানি হতেও অনেক শত শত পণ্যের গাড়ি রাস্তার মধ্যে দাঁড়া আছে, যে এই মিছিল মিটিং হতে পারে এই ভয়ে গাড়ি বাইরে, ঢাকার বাইরে দাঁড়া আছে, হয়তো মাগলে পরে ঢুকবে এই গাড়ি। আচ্ছা, মানে যে সকালে ঢুকি সেটা পরে ঢুকবে? এখন ঢুকি নাই, সব গাড়ি আটকা আছে ঢাকার বাইরে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে তার মৃত্যুর কারণে কোনো প্রভাব পড়ছে কিনা বাজারে, কারণ ক্রেতারা তো সকালে তো চলে গেছে ওই দিন। প্রভাব তো কিছুটা পড়ে, কারণ হচ্ছে এই মুহূর্তে সকালবেলা 6টার থেকে আমাদের বাজার লাগে, কিন্তু ওই মৃত্যুর কারণে অনেক কাস্টমার আসতে পারি নাই, আবার মৃত্যুর কারণে অনেক গাড়িও ঢুকতে পারি নাই, পেঁয়াজও ঢুকতে পারি নাই বাজারে, বুঝছেন? অনেক পণ্য ঢুকতে পারি নাই, হয়তো এখন ঢুকতে পারবে না, রাত্রে ঢুকবে কি কালকে সকালে ঢুকবে।
আচ্ছা আচ্ছা একটু একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আসলে কাকা আজকের বাজে এই যে এলসি চলছে, এই যে এলসিবি কাটা চলছে, কত করে চলছে কাকা এলসি? এলসি গতকাল ছিল 70, আজকে বাজার আছে 58 টাকা 55 টাকা। আর এই মুড়ি কাটা পেঁয়াজ এই যে মুড়াটা ওটা বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকা। 65 থেকে 70। জি। আর ছোটটা 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 60 টাকা বিক্রি হচ্ছে। 60 টাকা বিক্রি চলছে। আর এই হাইব্রিড হাইব্রিড কত চলছে? হাইব্রিড বিক্রি হচ্ছে 55 টাকা। এটালি নাসিকের বীজ, বাংলাদেশে উৎপাদন। উৎপাদন। এই যে আলু আজকের বাজারে এই আলু কত কত বিক্রি চলছে? আলুর কথা আর বলবেন না, একাধিকবার বলেছি আলু অবিক্রি হয়ে গেছে। বুড়িগঙ্গার নদীতে বহুত আলু ফেলে দিয়েছে, মেঘনা নদীতে ফেলে দিয়েছে। কিছু আলু গরু খাওয়াচ্ছে, আর কিছু আলু 7 টাকাতে 9 টাকা দর বিক্রি হচ্ছে। আর যেটা নতুন আলু আসছে এটা 13 টাকা থেকে 17 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি আচ্ছা। আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, আপনি ভালো করে শুনবেন। সেটা হচ্ছে এইটা যে এই দেশের আমরা নাগরিক, এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে যেখানে হাত দিই সেখানেই খাবার পাই, যেখানে হাত দিই সেখানেই ফল পাই। কিন্তু এমন দেশে জন্ম নিয়েও আমাদের ভাগ্য খারাপ, হতভাগ্য আমরা। আমাদের মধ্যে দেশপ্রেমিক নাই। আজ যদি আমাদের মধ্যে দেশপ্রেম থাকতো তাহলে এখন ভরা মৌসুমে এখন কৃষকের পেঁয়াজ ঘরে মাঠের থেকে বাজারে আসতেছে। এই ভরা মৌসুমে আমরা বহির্বিশ্বের বীজ আমদানি করে আমাদের কৃষক ভাইদের যারা অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে সেই কৃষকের পেটে লাথি মারলাম। আমাদের মধ্যে দেশপ্রেম আছে বলি আমার মনে হয় না। দু একটা লোকের মধ্যে আছে, ম্যাক্সিমাম লোকের মধ্যে দেশপ্রেম নাই। আজ দেশপ্রেম যদি গেলে মানুষের মধ্যে থাকতো তা আমাদের দেশ আরো 20 বছর 30 বছর আগে ওই উন্নয়নের কাতারে পড়তাম, বুঝলেন। যার দেশপ্রেম ছিল একটা মানুষের মধ্যে, সে হলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার মধ্যে দেশপ্রেম ছিল, উনি দেশের মাটি ভালোবাসতো, দেশপ্রেম ছিল, জাতিক ভালোবাসতো। আপনার এই দেশে আউশ ধান বছরে 9 মণ করে, বিঘাবত 9 মণ করে হতো। আমন ধান বিঘাবত 10 মণ হতো। উনি দেশপ্রেমের জন্য সেই সুদূর চায়নার থেকে গিয়ে ধানের বীজ আমদানি করে এই দেশের প্রত্যেকটা কৃষকের হাতে তুলে দিয়ে এই দেশে ধান আপনার খালে বিলে উৎপাদন করে বিঘাবত 35 মণ 40 মণ করে ধান উৎপাদন হয়। বাংলাদেশে যে খাদ্যর চাহিদা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল খাদ্যের, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চায়নাতে ধানের বীজ নিয়ে আসি এই দেশে খাদ্য দুর্ভিক্ষ করে এই দেশে খাদ্য চাহিদা মিটা বিদেশে রপ্তানি করে গেছে। এইরকম প্রেসিডেন্ট, শহীদ রাষ্ট্রপতির মতো প্রেসিডেন্ট বাংলাদেশে দিকে 4-5টা জন্ম নিত, এই দেশ আরো 30 বছর আগে উন্নতির খাতারে, উন্নয়নের কাতারে পড়তো এবং ধনী কাতারে পড়তো, বুঝলেন। আচ্ছা 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 লাস্ট আমি একটু জানতে চাই কাকা, আসলে আমাদের দেশের যে রসুন রয়েছে, রসুন কত করে চলছে? এই দেশে রসুন যা চাহিদা তার চেয়ে উৎপাদনও কিছু বেশি হয়েছিল। আর রসুনওয়ালারাও কোটি কোটি টাকা লস খাইছে, আলুওয়ালা কোটি কোটি টাকা লস খাইছে, পেঁয়াজওয়ালা গত বছর কোটি কোটি টাকা লস খাইছে। এইবার একটু লাভের আলো গায়ে লাগতেছিল, সেটাও ব্যক্তির স্বার্থে কিছুই ব্যবসায়িক বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করে এই দেশে বাজার 6 লাখ করে ফেলছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে প্রিয় দর্শক, ঢাকা থেকে।